স্মৃতিটুকু কবু যাবো তোমার ওই ঋণ, বসে বসে ভাবি আমি সারা দিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। ও লা 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 লা, হে লা 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 লা। সবথেকে ইম্পর্টেন্ট লাইনটা বলছি। এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। আজ আমার চোখে এগিয়ে নেশা লাগে, আজ আমার চোখে এগিয়ে নেশা লাগে, করলে আমায় তুমি কত রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। ও লা 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 লা। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। মানে একটা কথা বলতে ইচ্ছে করছে, এই যে গানের মধ্যে দিয়ে বা এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই স্বর্ণালী সন্ধ্যায় সমস্ত যাত্রাপ্রেমী দর্শকবৃন্দকেও যেন অনেকটা ঋণী করে রাখলো, এবং এই ঋণের বোঝা আমরা আরো বইতে থাকবো। কারণ যতদিন এদের এই জুটিটা অক্ষত থাকবে ততদিন যাত্রা আরো বেশি করে সমৃদ্ধ হবে এবং জুটির আকর্ষণ আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এবারে এই সুন্দর পরিবেশের মধ্যে একটু অন্যরকম যাবে। এই জুটি তোমরা একটানা কত বছর করেছো? একটানা 5 বছর করেছি আমরা। বাহ, 5 বছরই প্রত্যেকটা পালাই হিট। প্রত্যেকটা পালায় হিট, আর প্রত্যেকটা পালায় 100 পালা ক্রস করে গেছে। তাছাড়া এটা হাততালি। তো আরেকটা কথা বলি যে এই জুটিটা 5 বছর বাদে যে থেমে গেল, এই থেমে যাওয়ার কারণটা কি কোনো খল চরিত্রের উদয় হলো নাকি না নিজেরাই ঠিক করলে? না একদমই তাই না। অনেক সময় হয় একটা জুটি তৈরি হয়, জুটিটা ভাঙে, আবার আরেকটা জুটি তৈরি হয়, এইভাবেই তো হয়। একটা দল তৈরি হয়, গ্রুপ তৈরি হয়, গ্রুপ ভাঙে। না আমরা নিজেরাই মানে এরকম কোনো ভিলেন এসেছিল? না আসেনি। কিছু নয়। সুভাষিসের মতো কোনো হারুর মতো ভিলেন বা পল্লব মুখার্জির মতো কোনো ভিলেন আসেনি। আমরা অ্যালাউ করতে দিইনি আমরা সেখানে। আমরা একদম মানে খুব ভালোই কাজ করছিলাম, নিজেদের মধ্যেই আলোচনা করে মনে হলো যে 5 বছর কাজ করলাম, একবার চেঞ্জ করে দেখা যাক নাকি। আচ্ছা, এই 5 বছর জুটিটা চলার মধ্যেই কি তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে? হ্যাঁ, তখন আমাদের অলরেডি বড় মেয়ে হয়েও গেছে। আমাদের বড় মেয়ের তখন অলরেডি 3 বছর বয়স। মানে আমরা জুটি যেই বছর মানে ফার্স্ট শুরু করি তখন আমি অলরেডি একটা কথা একটু ইন্টারাপ্ট করছি আর কি, যে আমাদের যাত্রা করতে এসে প্রেমটা নয়, কিন্তু প্রেমটা হবার পর জুটি হিসেবে কাজ করতে আসে। হ্যাঁ, মানে ওই যে আমাদের আলাপটা হয়েছিল, আমি যেটা বললাম যে উল্কা দিয়ে যে দেখা করে দিয়েছিল, তারপরেই আমাদের ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়েছিল, বাই ফোনে কথা হতো। আমি তখন উল্কাদির দলে কাজ করছি, ও ঝুমাদির দলে কাজ করছে। মানে যাত্রা শেষে ধরুন রাত্রি 2, 2:30 কি 3টে যাত্রা শেষ হয়েছে, কখন সকাল 7টা বেজে গেছে, ফোনে কথা বলতে বলতে জানি না। তো উল্কাদি যে সেই দেখা করিয়ে গেছে, তারপর তার দলে আমরা দুজনকে কোনোদিন নেই। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি। মানে দেখি অনেক ক্ষেত্রে হয় যে যেমন আমরা অনেক সিনেমাতে অনেক জুটি দেখেছি, এখন সেই বিষয়টা এক্ষুনি মনে পড়ছে, বললে একটা অন্যরকম হবে, মজা হবে, সেটা পরে যদি সময় পাই বলবো। ধরো এই যে জুটিটার যে আকর্ষণ চলতে চলতে তারপরে মানে এই যে তোমাদের জুটি রসায়নটা বলছো যে কোলাঘাটের কোনো একটা ধাবা, মানে এই জুটির স্মৃতি সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে আছে। তো এই জুটিটার মধ্যে যখন তোমরা কাজ করছো তখন করতে করতে কোথাও কি তোমাদের নিজেদের মধ্যে একটা ইগো তৈরি হয়েছে যে আমার চেয়ে ও আমাকে বিট করে বেরিয়ে যাচ্ছে বা আমি বিট করে চলে যাচ্ছি বলে তোমাদের মধ্যে কখনো কোনো এই প্রশ্ন আমাকে করবে তো? 100বার যে বলবে অবশ্যই এটা মনে হয় মানে আমার যেহেতু
মানে একদম গ্রাসরুট যাকে বলে, আমার যাত্রা হচ্ছে গ্রাসরুট, কারণ আমার ফ্যামিলি সবাই যাত্রা করে এসেছে, একদম। আমি ছোট থেকে যাত্রা দেখে এসেছি। ওই যাত্রা কন্যা একদম যাত্রা কন্যাই অনেকে বলে, তো আমি দীপ সেই অর্থে নয়, না, দীপ ওর কন্যা। ফ্যামিলির সবাই যেমন গভর্নমেন্ট সার্ভিস বা পুলিশ, ওর বাবা নিজেই পুলিশ ছিলেন, তো ওর ব্যাকগ্রাউন্ডটা আবার অন্যরকম। তো যাই হোক, যখন যাত্রা আমরা করেছি তখন এই 5 বছরে কোনো ইগো আমার তরফ থেকে মনে হয়নি। তবে একটা জিনিস সবসময় মনে হয়, যখন স্টেজে যায় তখন ও ওর জায়গায় সেরা, আমি আমার জায়গায় সেরা, এটা আমাকে প্রুভ করতে হবে। তখন কে দীপ আমার হাজব্যান্ড, আমি ওটা মনে করি না, এবং দীপের তরফ থেকে আমি সেটা দেখেছি যে জিনা আমার ওয়াইফ, সেটা মনে না। অফ স্টেজ আমরা স্টেজ থেকে যেই নেমে গেলাম তখন কিন্তু আমরা আবার ক্যাজুয়াল, আবার আমরা আমাদের লাইফে ফিরে যাই। এক্স্যাক্টলি তাই। আমার যেটা মনে হয়, যেটা আমাদের কোনো ইগো প্রবলেম নেই, কিন্তু কম্পিটিশন যেটা থাকে, একটা সুস্থ একটা কম্পিটিশন যেটা আর কি, সেটা কিন্তু স্টেজের মধ্যে থাকে যে আমাকে আজকে বেশি ভালো করতে হবে, দুজন মিলে ভালো করবো আর কি। ইগোর কোনো জায়গা নেই। আমরা যে জুটিটাকে ব্রেক করেছিলাম 2 বছর, এটা দেখার জন্য যে একটু দেখি না, একটু চেঞ্জ করে দেখি যে আমরা জুটি হিসেবেই আগে যাবো নাকি ইন্ডিভিজুয়াল যদি যাই কীরকম হবে। ইন্ডিভিজুয়াল যাচ্ছিলাম, ঠিকঠাক যাচ্ছিলাম, কিন্তু কোনো ক্ষেত্রে মনে হচ্ছে অডিয়েন্স বলছে যাই করে না কেন যে ঠিক দাদা নায়িকা ঠিক জমছে না, বা নায়িকা ঠিক আপনার সাথে ম্যাচ করছে না, সেজন্য মানে অডিয়েন্সের কথা ভেবেই কিন্তু আবার সেই জুটি থেকে আমরা কামব্যাক করি। সবথেকে যেটা আরেকটা যেটা ভালো, সবথেকে যেটা আমরা মানে আমি নিজেকে মনে করি খুব লাকি, আমার মনে হয় দীপও একমত হবে আমার সাথে, যে আমরা এই 5 বছর জুটি হিসেবে যাত্রা করে লোকেদের মনে এমনভাবেই আমাদের সবকিছুটা মানে বলে না খুঁটি গাড়ার মতো গেড়ে দিয়েছি, যে 3 বছর আমরা আলাদা কাজ করার পরে আমাদের 300 পালা এক একজনের যদি যাত্রা হয়ে থাকে, প্রত্যেক বছর 100 পালা করে 3 বছর যে 300 প্রত্যেকটা প্যান্ডেলে যে দীপকে শুনতে হয়েছে, আমাকে শুনতে হয়েছে, দিদি আপনি কেন এর সাথে কাজ করছেন, দাদার সাথে কেন জুটি ভেঙেছেন, কি হয়েছে বলুন। আর কিচ্ছু হয়নি না, আপনারা একসাথে থাকেন না, সবাই একটা ইনকুইজিটিভ, তাহলে কি একসাথে এখন থাকেন না, পাগল আমার আরেকটা মেয়ে হয়ে গেল, একসাথে থাকে না। এটা কিন্তু চিরকালীন সমস্যা। মানে ধরো মানে অভিনয়টাকে যে ওরা এখনো মনে রেখেছে, ওদের জন্যই কিন্তু আমরা আবার কামব্যাক করতে পারি। আর সত্যি কথা বলতে কি বল্লভদা, বিশ্বাস করবে না যে 4 বছর আগেও যে গানটা ধরো আমরা গেয়ে এসেছি বা যে ডায়লগটা বলে এসেছি, এখন পর্যন্ত সে সমস্ত দর্শকদের মনে আছে আর কি। দাদা ওই বছর এই গানটা গান মানে ওই অরণ্যের বনলতার নাম ধরে এখনো বলে যে আমি অরণ্যের বনলতা দিদি, ওই যাত্রার একটা গান আপনারা যে গেয়েছেন ওটা গান। আর সব থেকে কথাটা খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং যেটা বলছি আর কি, আমরা আমি অন্তত আমি কাউকে থেকে ইন্সপায়ার হই না, আমার নিজের থেকে যেটা আসে সেটাই করি। কাউকে ফলো করা বা কোনো কাউকে দেখে কিছু করা, সেটা আমার মানে তোমার সামনে কোনো একটা আইডল নেই সেই অর্থে? না না না, মানে আমি এমনি অভিনয়ের ক্ষেত্রে কেউ নেই? শ্যামলদার সাথে আমি 7 বছর কাজ করেছি, শ্যামল চক্রবর্তী এখন আমার নেই, আমার ভীষণ কাছের অভিনয় বন্ধু। করেছো? একসাথে অভিনয় করিনি। আমার যাত্রা আমি যেটুকু শিখেছি, যাত্রা ডিরেকশন থেকে শুরু করে এখন আমি স্বাধীনভাবে ডিরেকশন দিচ্ছি। আমি 7 বছর শ্যামলদাকে অ্যাসিস্ট করেছি, 7 বছর শ্যামলদা আমার নাটক লিখেছে। তার মধ্যে শ্যামলদার 2টো নাটক আমরা একসাথে কাজ করেছি, একটা হচ্ছে বেশ করেছি প্রেম করেছি, একটা হচ্ছে বাগিনী প্রেমে মন্দি বাদশা, দুটোই সুপার ডুপার হিট। এই দুটি পালাই তাহলে শ্যামলের কথা। শ্যামলের এবং আদারওয়াইজ আমি আরো 5টা পালা শ্যামলদার আন্ডারে করেছি আর কি। শ্যামলের অভাব কোনোভাবে অনুভব করো? একদম প্রত্যেকটা মুহূর্তে আমি এখনো মানে যখনই গেট দিয়ে ঢুকি, শ্যামলদার অভাবটা আমি এখনো আমাকে নাড়া দিয়ে ওঠে। এই আর তার সঙ্গে একটা পরিসংখ্যান দিয়ে দিই, এখানে যারা এই প্রজন্মের দর্শক আছে, যে আপনারা যাত্রার ইতিহাসে একটু দেখলে দেখবেন যে আমাদের প্রখ্যাত নট সম্রাট স্বপন কুমার, স্বপ্না কুমারী একটা দীর্ঘদিনের একটা জনপ্রিয় জুটি, সার্থক জুটি। তারপরে ধরুন গুরুদাস ধারা, জ্যোৎস্না দত্ত, এখানে শ্রীকান্তদা আছে বলতে পারবে, জ্যোৎস্না দত্ত গুরুদাস ধারা একটা জুটি, ইন্দ্র লাহিড়ী এবং ছন্দা চ্যাটার্জি, দীর্ঘদিন অনেক মানে মঞ্চে সফল প্রযোজনা, মানে কি বলবো, যেটা এখনো দর্শকের দরবারে, দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। তারপর ধরুন অনল চক্রবর্তী, কাকলি চৌধুরী, তাদের একটা জুটি জনপ্রিয়তা। আর এই প্রজন্মে তোমাদের এই যে জুটিটা, এই জুটিটাকে কি তোমরা আগামী দিনও, মানে এই বছর তোমরা একসঙ্গে যেমন করছো, আগামী দিনও কি চাইছো তোমরা এই জুটিটাকে কন্টিনিউ করবে, দর্শকের চাহিদাটাকে তোমরা সম্মান জানাবে? মানে একদমই তাই, কারণ আমি বলেও ছিলাম যে 1-2 বছর একটু আলাদা কাজ করার পরে আবার আমরা কামব্যাক করবো। সেই কারণে যে রেসপন্সটা, হিউজ রেসপন্স মাত্র আমাদের কয়েক পালায় শুরু হয়েছে, সেকে দর্শকের যে খিদেটা একটু একটু করে মিটছে, আমরা দর্শকদের অভুক্ত রাখবো না। আচ্ছা, আমি আরেকটু ডিপে গিয়ে একটা প্রশ্ন করবো। ধরো যখন তোমাদের প্রেম চলছে, তখন তো জুটিটার ভীষণভাবে একটা আকর্ষণ থাকে, মানে একটা স্পর্শের মধ্যে দিয়ে যে রোমাঞ্চ তৈরি হয়, শরীরে মনে একটা আন্দোলিত করে, সেটা খুব ভালো লাগে মঞ্চে, এবং সেটা সেই প্রকাশ ভঙ্গিটাই কিন্তু দর্শক দেখে আরো বেশি উদ্বুদ্ধ হয়। কি অসাধারণ চামড়ি, কি সুন্দর তাদের স্পর্শ করলে ব্যাপারটা। কিন্তু এইটা আমি বলছি, যখন তোমাদের বিবাহিত জীবন হয়ে গেল, তারপরে যখন তোমরা করছো, সেই সময়ে সেই আকর্ষণটা কি তোমরা ধরে রাখতে পেরেছো অভিনয়ের মধ্যে দিয়ে, মানে আমি ছল চাতুরির মধ্যে দিয়ে, ভান করার মধ্যে?
একই রয়ে গেছে, কারণ আমি একই রয়ে বলছি একই রয়ে গেছে। আমি দীপের সাথে এর আগে যখন কাজ করেছি আর এই বছর আবার 3 বছর বাদে কাজ করছি, ওর মধ্যে আমি কোনো চেঞ্জ দেখিনি, এখনো পর্যন্ত একই রয়ে গেছে। সেই আকর্ষণ মানে আমাদের আকর্ষণটা কি বলুন তো, মানে ওই রকম নয় যে মানে আমরা স্বামী স্ত্রী বলে একটা অন্য আকর্ষণ, কিন্তু স্টেজে গেলে একটা হিরো হিরোইনের যে কেমিস্ট্রিটা এর আগে ছিল ওর সাথে আমার, সেই সেম জিনিসটাই আমি আবার ফিরে পেয়েছি। ওই জন্য আরো কাজ করতে সুবিধা হয়। ও জানে আমারটা, আমি কোথায় কি মানে টোনে যাব বা কত দূর আমি যাব। এবার আমি আমি আসছি, যদি একটু তোমার বাঁকানে হাতটা রাখো তাহলে আমি দীপের কাছ থেকে জানতে চাইবো, তুমি যখন পরবর্তীকালে অন্য নায়িকাদের সঙ্গে করছো সেই রোমাঞ্চটা কি নতুন করে বা একটা আলাদা কোনো স্বাদ অনুভব করতে পারছো বলে মনে হয়? না, অ্যাকচুয়ালি অভিনয়টা তো অভিনয়ের মতনই। তা যে স্বাদটা আস্বাদন করতে পারি ওর সাথে, সে স্বাদটা আস্বাদন করতে পারি নি, হয়তো চেষ্টা করেছি। সত্যি এটা একদম সত্যি, সত্য স্বীকার। এবারে তারা যদি আবার অন্যরকম ভাবে আস্বাদন করতে চায় বা চেয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার কিছু হয় না যে আমার বাগানে গোলাপ আছে থাক না, কিন্তু অন্যের বাগানে গোলাপ কেন দেখবো না বা তুলবো না। আমরা যখন অভিনয় করেছি অনেক ক্ষেত্রে হয়েছে যে একটু তো সেক্ষেত্রে কি কোনো রকম কোনো উত্তেজনা, একটা শিহরণ, রোম্যান্স এটা তৈরি হয়? যদি আমরা স্বামী স্ত্রী না হতাম, যদি আমরা আলাদা থাকতাম, তাহলে হয়তো শিহরণটা সেভাবে জাগতো। আমি যদি বাইরে গিয়ে শিহরণটা জাগিয়ে এলাম, আবার তো ঘরে আমাকে ফিরতে হবে, কে বাবা ওসব ঝামেলা নেবে, মানে এন্ড অফ দ্য ডে ঘরে ফিরতে হবে। এই বিষয়টা নিয়ে আমি একটুখানি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা তোরা হয়তো নিশ্চয়ই জানবি যে অমিতাভ বচ্চন রেখার একটা দীর্ঘদিনের জুটি ছিল, এবং অমিতাভ বচ্চন তো জয়া ভাদুরীর হাজবেন্ড, এবং উনি জয়া ভাদুরীর অনেক ভূমিকা আছে অমিতাভকে এই জায়গায় নিয়ে আসা। মানে একটা সময় নিজেই সরে গেল অভিনয়, কিন্তু যখন ওনাদের প্রেম চলছে তখন অত্যন্ত অশান্তি হচ্ছে পারিবারিক জীবনে, যেটা উত্তম সুচিত্রার ক্ষেত্রে হয়েছে, উত্তম সুপ্রিয়ার ক্ষেত্রে হয়েছে, গৌরী দেবীর সঙ্গে। সেই সময় আমরা শুনেছিলাম, খুব ভালো লাগে এটা, মানে স্বপ্নের জগৎ, ওনারা সুইজারল্যান্ডে গিয়ে দেখা করতেন, মানে এখানে মিডিয়ার কাছে এত মানে ফাঁস হয়ে যাবে না। তাদের নিয়ে একটা ছবি হয়েছিল, আপনারা জানেন, সিলসিলা। এবং সিলসিলাতে জয়া ভাদুরীকে না জানিয়ে অনেক গোপন দৃশ্য তোলা হয়েছিল রেখার সঙ্গে, যেটা জয়া রাপ কাটের পরে দেখার পরে খুব রেগে গিয়েছিল। তো সেখানে একবারে শেষে যেটা করেছিলেন আমাদের যশ চোপড়া, যখন ফিরে আসছেন সেই জয়া ভাদুরীর কাছে, এবং জয়া ভাদুরী ওই চরিত্রে অভিনয় করছে, রেখাও তার প্রেমিকার চরিত্র, একেবারে বাস্তব ঘটনাটা। সেখানে অমিতাভ এসে বলছে যে তুম সাচ হো বাকি সব ঝুট হয়। মানে এরকম হয়নি তো যে সবকিছু করে নিয়ে এসে তুমি এসে বলছো জিনাকে যে তুম সাচ বাকি সব ঝুট, এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা একটু ব্যক্তিগত তুমি শুধু ইন্ডিকেটটা আমাকেই করছো, কারণ সেটা যাবো না, আমি একটা আহ্বায়ককে প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। বলছি, পল্লব মুখার্জি কৃষ্ণা চক্রবর্তী জুটি ছিল আমরা জানি। আচ্ছা, আপনি এই ধরনের প্রশ্ন করছেন, মানে আপনার লাইফ এরকম কিছু? ওনার লাইফে হয়েছে বলেই ওকে গুছিয়ে জিজ্ঞাসা করছে। সেটা আমার অভিজ্ঞতা থেকেই তো আমি কথাগুলো বলবো। আমি এই মুহূর্তে সঞ্চালনার কাজ করছি, আমার অভিনয় আমি জানতে চাইছি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আচ্ছা, এটা জিনা বলুক আগে দেখি। আমি জিনার কাছ থেকে জানতে চাইছি এরকম কোনো ব্যাপার হয়েছে যে তোমার কোথাও মনে হয়েছে যে তোমার সঙ্গে রোমান্টিক চরিত্রে অভিনয় করতে গিয়ে ও যতটা তোমাকে রিটার্ন দেয় সেটা হয়তো কোনো তার থেকে অনেক বেশি তোমাকে, তুমি যখন দর্শক হিসেবে অন্য কারণ জুটির সঙ্গে অভিনয় করছো তখন তোমার দেখে মনে হয়েছে যে আরো অনেক বেশি ক্লোজ, যেটা আমি আমার ক্ষেত্রে পাইনি? হ্যাঁ হ্যাঁ, আরো অনেকটা বেশি ইনভলভ। ক্লোজড আমি কিছু দেখিনি, তবে কিছু হয়তো সিনের মানে নাটকের সাথে যেগুলো সিনে এসছে সেগুলো হয়তো আমার একটু মনে হচ্ছে এটা না হলেও হতো, এটা তো আমার সাথে হয়। সত্যি বলছি, এটা দরকার ছিল না, এটা কিন্তু দরকার ছিল না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এইটা কিন্তু আপনাদের বলবো। এবার যাবো, এবার এই কথাটা হয়তো পুরুষতান্ত্রিক বলে মনে হবে, আমি নারী বিদ্বেষী বলছি। এই সচরাচর সাধারণত জেনারেলাইজ ব্যাপারটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়, আমরা পুরুষ মানুষ অনেক সময় সাধারণত জেনারেলাইজ ব্যাপারটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়, আমরা পুরুষ মানুষ অনেক সময় ঠিক আছে, আমার তো বউ, আমার তো আমরা উদাহরণ ফ্রিজে রাখা রসগোল্লা থাকবে, কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের একটু চুকচুকানি থাকবে। কিন্তু আমি এটাও দেখেছি, এটাও আমরা পরবর্তীকালে দেখেছি যে হলিউডে যখন ছবি হয় তাতে রোমান্টিক ছেলে মেয়ে যখন অভিনয় করে তাদেরকে বিদেশে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তারা একসঙ্গে দীর্ঘদিন কাটায়, সেখানে একটা জেল তৈরি হয়। কিন্তু আমরা তো সেখানে পাঠাবো না, এবং এখানে একটু বললে হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। একটু আগে মানে অফ স্টেজের দীপ আমাকে এই কথাটা বলছিল যে আমাদের ক্ষেত্রে ওটা হলে খুব ভালো হতো, কিন্তু আমরা যদি দুজন যাই তিনজনে হয়তো ফিরে আসবো, সেটা প্রডিউসারের পক্ষে অনেক টেনশনের ব্যাপার হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি যে বিয়ের পর জেনে গেলে
সেই জুটিটা ও তো জানে স্বামী স্ত্রী যে কোনো সময় ওরা ক্লোজ। হ্যাঁ, এইটা ভালো প্রশ্ন করেছো। এইটা কি তোমাদের কখনো মঞ্চে তোমরা মানে যাত্রা চলাকালীন, যাত্রায় মঞ্চে পৌঁছানো, ভেন্যুমে যাওয়া, তোমরা কি কোনোভাবে দর্শকের কাছে ধরা দিতে যে আমরা স্বামী স্ত্রী? না, আমরা এটা আমি কোনোদিন- ব্যক্তিগতভাবে আমরা বলছি। নিজেরা ধরা দিতাম না। আমরা মানে স্টেজে উঠলে এমনিতেই আমাদের, কারণ এরা বোধহয় স্বামী স্ত্রী না, এই জন্য এরা হ্যাঁ, বলে না। actually আমাদের এইটা উচিত বলতে ছিল। বলছে। তখনও কিন্তু আমরা আমি বিরোধ- কেমিস্ট্রিটার জন্যই হয়তো বলতো যে এরা নিশ্চয়ই স্বামী স্ত্রী নালে এই এত মাখামাখা সিন হচ্ছে কি থাকে না, থাকে না। হ্যাঁ, এটা বলতো। কিন্তু দেখুন, উত্তম সুচিত্রা তো স্বামী স্ত্রী ছিলেন না, কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি এটা ঘটনা, এটা হয়, এটা হতে বাধ্য, এটা এটা এটাকে বিজ্ঞান, এটা পিছনে একটা বিজ্ঞান আছে। তবুও তোমরা যেভাবে অভিনয় করো, কখনো মনে হয় না দেখতে দেখতে যে তোমরা একটা স্বামী স্ত্রী বা তোমাদের আগামী প্রজন্ম দুজন অতিথি তোমাদের কোল আলো করে রয়েছে, সেটা মনে হয় না। এবং সেটা চাইবো আমি একজন দর্শক হিসেবে বলো, চাইবো দাদা হিসেবে, যেটা আরো অনেক দিন ধরে চলুক। মানুষের মনে এই জুটির জনপ্রিয়তা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, আরো বাড়ুক, এবং যাত্রা তোমাদের মাধ্যমে সমৃদ্ধ হোক। আমাদের হাতে সময় কমে আসছে। আমি চাইবো আরেকটি কোনো গান, যেমন একটু আগে আমরা সেই তোমার কাছে রিলি গানটা শুনলাম, এরকম কোনো আরেকটি যদি একটু রোমান্টিক গান তোমরা শোনাও তাহলে আমি দর্শক শুনবে। দুকলি শুরু করছি আর কি। যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, আমি তোমার কাছেই ফিরে আসবো। ভাই তুম ঝুট তুম সাচো, বাকি সব ঝুট, ওই একই জিনিস। চলো, আরে একদম ভেরি গুড, চলো একসঙ্গে তালি দেবো, গানটা হোক, চলো। আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আমার ভালোবাসবো। ভিডিও করে তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আমার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসবো, জিনাকে আমার ভালোবাসবো। তালিয়া, আর চেনা কিছু বলবে? না, আমি আর কিছু বলছি না, সবাই ভেতরে যান, যাত্রা দেখুন। এবং তোমাদের এই জুটি অক্ষত থাকুক, কোনো খল চরিত্র বা কোনো কনস্পিরেসি যেন এই জুটিকে ভাঙন ধরাতে না পারে। একজন দাদা হিসেবে, বন্ধু হিসেবে এটা চাইবো আরো সমৃদ্ধ হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন।